একই রাস্তা, একই গন্তব্য, একই ধুলো আর ধোঁয়াটে বাতাস এবং প্রতিদিনের সেই একই জ্যাম বা ভিড়। সপ্তাহের পর সপ্তাহ এই একই চক্রে আটকে থাকতে থাকতে আপনার মন আজ ভীষণ ক্লান্ত। বাইরে আপনার যাত্রা হয়তো থেমে আছে বা খুব ধীর গতিতে এগোচ্ছে, কিন্তু আপনার মাথার ভেতরে চিন্তার কোনো বিরতি নেই। অফিস, ক্লাস, পরিবার, হাজারো দায়িত্বের শব্দে আপনার ভেতরের জগৎটা এখন বাইরের চেয়ে, এই রাস্তার চেয়েও বেশি কোলাহলপূর্ণ। আজ আমরা এই কোলাহলটা থামাবো। আপনার সামনের যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুর দিকে তাকান। হতে পারে সামনের সিট, জানালার কোনো ফ্রেম বা ফ্লোরের কোনো দাগ। শুধু ওই বিন্দুটার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকুন। দৃষ্টিটা একটু ঘোলাটে হতে দিন, একটু রিল্যাক্সড। এবার আপনার নিজের ভেতরের দিকে তাকান। এই মুহূর্তে আপনার মাথার ভেতরের এই মানসিক জট বা একঘেয়েমি কতটা ভারী। একে যদি ১ থেকে ১০-এর মধ্যে একটা নাম্বার দিতে বলা হয়, যেখানে ১০ প্রচণ্ড বিরক্তি আর ১ মানে হচ্ছে গভীর প্রশান্তি, আপনার নাম্বারটি কত? শুধু নাম্বারটি মনে রাখুন। এবার একটি গভীর শ্বাস নিন। এবং ধীরে ধীরে ছেড়ে দিন। কল্পনা করুন, এই ধোঁয়া, এই কোলাহল, এই শহরের ব্যস্ততা আপনার থেকে হাজার হাজার মাইল দূরে। আপনার মন এখন ভ্রমণ করছে জাপানের প্রাচীন শহর কিয়োটোর এক নির্জন জেন গার্ডেনে। চারপাশটা খেয়াল করুন। এখানে কোনো বিশৃঙ্খলা নেই, সব কিছু একটা নিখুঁত শৃঙ্খলায় সাজানো। আপনার পায়ের নিচে একদম সমান করে বেছানো সাদা মিহি পাথর। সেই পাথরের ওপর কাঠের রেকের নিখুঁত আঁচড় কাটা, যেন স্থির কোনো নদীর ঢেউ। চারপাশে শতাব্দী প্রাচীন পাইন গাছ। বাতাসটা একদম সতেজ, ধুলো কিংবা ধোঁয়াহীন। এই জায়গায় সব কিছু শান্ত, সুশৃঙ্খল এবং আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণে। আপনার সবটুকু মনোযোগ এই মাথার ভেতরের চিন্তা থেকে সরিয়ে আনুন। বাগানের এক কোণে একটি ছোট বাঁশের ঝর্ণা আছে। জাপানিরা একে বলে
শিশি ও দস্যি, শুধু তার দিকে মনোযোগ দিন। শুনুন কিভাবে ফোঁটা ফোঁটা পানি একটা ফাঁপা বাঁশের নলে জমছে। আপনার মন যদি এখন অন্য কোনো চিন্তায় হারিয়ে যেতে চায়, তাকে জোর না করে শুধু এই পানির শব্দের দিকে ফিরিয়ে আনুন। পানি জমছে, বাঁশটা ভারী হচ্ছে। আর ঠিক যখন এটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়, এই যে বাঁশ এবং পাথরের আঘাতের তীক্ষ্ণ পরিষ্কার শব্দ, এটি আপনার মাথার ভেতরের সব অপ্রয়োজনীয় চিন্তাকে এক মুহূর্তে ফেলে দেবার জন্য যথেষ্ট। আগামী কিছুক্ষণ আমরা এই ছন্দের সাথেই থাকব। আমি আছি আপনার পাশে। আপনার মস্তিষ্কে একটু কাজ দিন। যখন বাঁশের নলে একটু একটু করে পানি জমবে, তখন মনে মনে নিজেকে বলুন, আমি প্রশান্তি গ্রহণ করছি। আর যখন বাঁশটি পাথরে আঘাত করবে, সেই শব্দের সাথে মনে মনে বলুন, আমি সব বিরক্তি ছেড়ে দিচ্ছি। মনে মনে বলুন, গ্রহণ করছি। ছেড়ে দিচ্ছি। এই জেন গার্ডেনে শুধু এই ছন্দ গ্রহণ করুন এবং ছেড়ে দিন। খুব চমৎকার। আপনার দৃষ্টি যে বিন্দুতে স্থির হয়েছিল, সেখান থেকে এবার চারপাশটা একটু দেখে নিন। এই মুহূর্তে আপনার মাথার ভেতরের সেই মানসিক জটের নাম্বারটি আবার একবার মিলিয়ে দেখুন। শুরুতে যে নাম্বার ছিল, তার চেয়ে কি নাম্বারটি এখন অন্তত 1 বা 2 পয়েন্ট নিচে নেমেছে? ভেতরের বিরক্তিটা কি কিছুটা কমেছে? এটিই আপনার নিজের মনের ক্ষমতা। আপনি চাইলেই বাইরের একঘেয়েমিকে উপেক্ষা করে নিজের ভেতরে এমন ফোকাস তৈরি করতে পারেন। আগামী 21 দিন আপনার যাতায়াতের সময় এই ট্র্যাকটি শুনুন। এটি শুধু সময় কাটানোর উপায় নয়, এটি আপনার মনকে বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলার দিকে নিয়ে আসার একটি ক্লিনিক্যাল চ্যালেঞ্জ। 21 দিন পর আপনি নিজেই অবাক হয়ে যাবেন, এই প্রতিদিনের একঘেয়ে যাত্রা আপনাকে আর আগের মতো ক্লান্ত করতে পারছে না। আপনার চারপাশের এই পরিচিত জায়গাটি
হয়তো বদলায়নি, কিন্তু আপনার ভেতরের নিস্তব্ধতা এখন আপনার নিজের নিয়ন্ত্রণে। এই তীক্ষ্ণ ফোকাস আপনার সাথেই থাকুক।